নবাবের শহর মুর্শিদাবাদে ফিরল এক অন্যরকম উৎসবের আবহ। দীর্ঘ 28 বছর পর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার গ্র্যান্ড ডগ শোর আসর বসায় খুশির হাওয়া বহরমপুর জুড়ে। মুর্শিদাবাদের বহরমপুরে নবারুণ সংঘের ময়দানে অনুষ্ঠিত হয় অল ব্রিড গ্র্যান্ড ডগ শো। বহুদিনের অপেক্ষা শেষে এমন আয়োজনকে ঘিরে পশুপ্রেমীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আসা পশুপ্রেমীরা অংশ নেন এই প্রতিযোগিতায়। প্রায় 25টি ভিন্ন ভিন্ন প্রজাতির অন্তত শতাধিক ষাঁড়মেয় নিয়ে জমে ওঠে শোয়ের ময়দান। বড় প্রজাতির মধ্যে ছিল সেন্ট বার্নার্ড, ইংলিশ ম্যাস্টিফ, ক্যান কর্সো, জার্মান শেফার্ড, রটউইলার, ল্যাব্রাডর ও গোল্ডেন রিট্রিভার। পাশাপাশি দর্শকদের আকর্ষণ করে পোমেরিয়ান, কালচার পম, স্পিটস, ককার স্প্যানিয়েল, সিটজু, পাগের মতো ছোট প্রজাতির ষাঁড়মেয়। প্রতিযোগিতায় কেবল সৌন্দর্য নয়, বিচার করা হয় পোষ্য ষাঁড়মেয়র শারীরিক সুস্থতা, পরিচর্যার মান, স্বভাব ও প্রজাতিগত বৈশিষ্ট্য। দেখুন, এই ডগ শো নিয়ে বহুদিনের একটা চাহিদা ছিল ডগ লাভারদের মধ্যে। তো এটা কলকাতা, মালদার বাইরে কিন্তু আমাদের মুর্শিদাবাদে কোনো সময়তেই হয়নি। তারা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং তারা টিভির মাধ্যমেই দেখেছে ডগ শোটা। তো আজকে আমরা এই মুর্শিদাবাদের একদম নবারুণ সংঘের মাঠে আমরা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট করেছি ডগ শোয়ের। সেই ডগ শোয়ে কিন্তু আমরা গোটা অল ওভার মুর্শিদাবাদের সমস্ত ডগ ব্রিড নিয়ে করা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা প্রচুর সাড়া পেয়েছি। এবং এই সাড়ার মধ্যে বিভিন্ন জাতের কুকুর কিন্তু তারা নিজেদের যে ওনার তারা কিন্তু নিয়ে এসেছে এবং আমরা প্রায় এখানে 100-র অধিক কিন্তু আজকে আমরা মাঠে পেয়েছি। মোটামুটি দেখো আমাদের এখানটায় কত রকমের প্রজাতি বলতে আমরা প্রায় মোটামুটি সব রকমের ব্রিড পেয়েছি। সেখানটায় স্মল ব্রিড যেমন পেয়েছি হচ্ছে ব্রিগেল, ড্যাসাউন্ড, কালচার পম, স্পিচ, ইংলিশ ককার, স্পেনিয়াল, পমেরিয়ান সমস্ত কিছু পেয়েছি। তেমন জায়ান্ট ব্রিডে পেয়েছি যেমন একদম মোস্ট বিউটিফুল ডগ হাস্কি, সেটা সাইবেরিয়ানও পেয়েছি, আলাস্কান পেয়েছি, তার মধ্যে ক্যান কর্সো পেয়েছি, ইংলিশ ম্যাস্টিফ পেয়েছি, বুল ম্যাস্টিফ পেয়েছি, তার মধ্যে সেন্ট বার্নার্ড পেয়েছি, জার্মান শেফার্ড পেয়েছি, রটউইলার পেয়েছি, ল্যাব্রাডর পেয়েছি। এই সমস্ত ব্রিড মিলে আমরা একদম পুরো মাঠ আমরা কিন্তু আনন্দে ভরে ফেলেছি আজকে। দেখুন, এই ডগ শো নিয়ে একটা উন্মাদনা এবং দর্শকদের মধ্যে উন্মাদনা এবং আমরা যারা ডগ লাভার বা ডগ ট্রেনার বা যারা ডগ নিয়ে কাজ করছি তারা কিন্তু একটা আনন্দের মধ্যে দিয়ে আজকে পুরো দিনটা কাটালাম। এবং আমরা চাইবো যে যারা পোষ্য রেখেছেন বাড়িতে তারাও নেক্সট টাইম আবার যখন আমরা ডগ শো রাখবো তারা যেন মাঠে নিয়ে আসে এবং তারা যেন এই ডগ শোতে পার্টিসিপেট করে। প্রাইজ পাওয়াটাই বড় ব্যাপার না, তারা যেন আসে এবং এখানে তাদের যে কলা কৌশলী এবং তাদের যে ডগ তারা নিয়ে এসে যেন মাঠে অন্তত মাঠটাকে ভরিয়ে তোলে আনন্দের মধ্যে। আমার নাম প্রশান্ত শাহ, আমি মুর্শিদাবাদ ডগ হাউস জিয়াগঞ্জের ওনার। অভিজ্ঞ বিচারকদের পর্যবেক্ষণের ভিত্তিতেই নির্ধারিত হয় বিজয়ীরা। বহু বছর ধরে কলকাতা বা মালদার মতো শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই ধরনের বড় ডগ শো। ফলে মুর্শিদাবাদের মতো বড় শহরে এমন আয়োজন ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আনন্দ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতিযোগীদের মতে এই মঞ্চে আসার মূল উদ্দেশ্য পুরস্কার জেতা নয়, তাদের কাছে পোষ্যরা সন্তানের মতো। তাই নিজেদের ভালোবাসার সঙ্গীকে নিয়ে একত্রিত হয়ে আনন্দ ভাগ করে নেওয়াই এই দিনের আসল প্রাপ্তি ছিল। দর্শকরাও পরিবার পরিজন মিলে ভিড় করেন মাঠে, উপভোগ করেন ব্যতিক্রমী এই শো। বহরমপুর শহরে প্রথমবার না, এটা বহরমপুর শহরে দীর্ঘ 28 বছর আগে একবার অনুষ্ঠিত হয়েছিল। তো তারপর পর হলো এটা, তো 28 বছরের মধ্যে প্রথমবার অবশ্যই। তো আমরা চেষ্টা করলাম যে মানে ডগ শোর যে কনসেপ্টটা সেটা আমাদের এখানে অতটা নেই, মানে শুধু বহরমপুর বলতে না, মুর্শিদাবাদ জেলায় যদি আপনি দেখেন
ডগসের কনসেপ্টটা অতটা নেই। তো আমরা চেষ্টা করলাম যে কনসেপ্টটা নতুন করে এখানে আনতে, কিন্তু অনেকের মনে অনেক ট্যাবু থাকে, অনেক ভয় থাকে কুকুরের সম্বন্ধে, কোন কুকুর অ্যাগ্রেসিভ, কোন কুকুর বাড়িতে পোষা যায়, বিভিন্ন প্রশ্ন থাকে। তো সেটাই একটা আমাদের ইচ্ছা ছিল যে না, একটু আমাদের এই ডগসের মাধ্যমে এই কুকুরদের, যারা আমাদের খুবই কাছের বন্ধু হয়, যারা বাড়িতে আমরা নিজেদের ছেলের বা নিজের মেয়ের মতন মানুষ করি, তাদের সঙ্গে লোকজনদেরকে পরিচয় ঘটানো, এটাই আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। আমাদের এখানে লার্জ ব্রিডের মধ্যে এসেছিল জার্মান শেপার্ড এসেছিল, ম্যাস্টিফ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ এসেছিল, ইংলিশ ম্যাস্টিফ এসেছিল, কেনিকর্সও এসেছিল, তারপরে আমাদের জার্মান শেপার্ড, ল্যাব্রাডর, সাইবেরিয়ান হাস্কি, সেন্ট বার্নার্ড, লার্জ গ্রুপের মধ্যে বলছি। স্মলের মধ্যে আমাদের স্পিচ ছিল, কালচার ছিল, পমেরিয়ান ছিল, ড্যাশাউন্ড ছিল, বিগেল ছিল, লাসা ছিল, সিজু ছিল, এই মোটামুটি। আর ইন্ডিয়ানও আমাদের, ইন্ডিয়ান অবশ্যই, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ব্রিডকে অবশ্যই আমাদের প্রায়োরিটি দিতে হবে, তো ইন্ডিয়ান ব্রিডও আমরা এখানে এনেছিলাম। প্রধান সংস্থা যেটা আমরা বহরমপুর কেনেল ক্লাবের পক্ষ থেকে এটা করেছি, তার সাথে কোলাহল ইভেন্টসের কিছু সাহায্য আমরা পেয়েছি। এই দুটো সংস্থায় মেনলি এই অনুষ্ঠানটা আমরা ধরুন ওই 4-5 জন মিলে খুবই কম সময়ে আমরা এই প্রোগ্রামটা করেছি। 4-5 দিনের একটা। আগামী দিনে অবশ্যই যে প্রোগ্রামটা, আজকে যে পরিমাণ সাড়া আমরা পেলাম, মানুষদের যে পরিমাণ অকুণ্ঠ ভালোবাসা, সকাল থেকে আজকে বিকেল অবধি অনেকে না খেয়ে এখানে দাঁড়িয়ে আমাদেরকে সাহায্য করেছেন, তো আমরা খুবই আপ্লুত। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যারা প্রথম থেকে সকাল থেকে আমাদেরকে এই অনুষ্ঠানে তাদের শারীরিক এবং মানসিক শক্তি দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। তো আমরা প্রত্যেক বছর 1-2 করে প্রোগ্রাম পেপার করবো। আমার নাম দেবমাল্য, বহরমপুর কেনেল ক্লাবের সেক্রেটারি। আয়োজকদের উদ্যোগে খুশি পোষ্যপ্রেমীরা। তাদের দাবি, আগামী দিনেও যেন প্রতি বছর আরও বড় পরিসরে এই ধরনের ডগ শোর আয়োজন করা হয়। সেই উদ্যোগেই পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তারা। বহরমপুরের মাটিতে দীর্ঘ বিরতির পর এমন এক প্রাণবন্ত দিনে যেন নতুন করে প্রাণ পেল মুর্শিদাবাদের পোষ্যপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।